স্মরণকালের ভয়াবহ মিসাইল হামলার শিকার হয় ইসরায়েল। ইরানের বিভিন্ন অংশ থেকে 30টির বেশি মিসাইল ছুটে যায় ইসরায়েলকে লক্ষ্য করে। ইরানের হামলার জবাব ইসরায়েলকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। নিজেদের হাতে থাকা সমরাস্ত্রের 5% ব্যবহার করেনি দেশটি। যতদিন প্রয়োজন ততদিন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানের মিসাইলগুলো ঠেকাতে হিমশিম অবস্থা ইসরায়েলের। সেখানে মরার উপর খাড়ার গা হিসেবে দেখা দিচ্ছে সাইবার যুদ্ধ। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা শুরু পর থেকেই নেতানিয়াহুর দেশটিতে সাইবার হামলার মাত্রা 80% বৃদ্ধি পেয়েছে। আর এই হামলার মূল টার্গেট বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ হতাহতে নিয়োজিত থাকা হাসপাতালগুলো। শুধু তাই নয়, খুদে বার্তার মাধ্যমে ইসরায়েলিদের বিভ্রান্ত করছে সাইবার যোদ্ধারা। এই হামলার পিছনে মূলত কারা জড়িত? এদিকে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে মিসাইল তৈরির লাখো সরঞ্জাম পাঠাচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং। তোলপাড় শুরু হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর। ইরানের আনা এসব মিসাইলের সরঞ্জাম হাতে পাবে ইসলামী প্রতিরোধ দেশগুলো। চীনের কাছ থেকে অ্যামোনিয়াম পারক্লোরাইড সহ ব্যালিস্টিক মিসাইল তৈরি কয়েক লাখ সরঞ্জাম আনছে ইরান। হাজারো নতুন মিসাইল নিজেদের ভান্ডারে যোগ করতে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। বিনা উস্কানিতে হামলা চালিয়ে পাল্টা হামলায় বেগ ফুটেছে ইসরায়েল। গত 13 জন বিনা উস্কানিতে আগ্রাসনী হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনা, সামগ্রিক ঘাঁটি ও আবাসিক এলাকার উপর চলমান হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাধারণ নাগরিক। জবাবে ইরানের সামরিক বাহিনীও তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত 13 দফায় ইসরায়েলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরান থেকে। রাত ও দিন উভয় সময় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সময়ের অনিয়মিত ব্যবস্থা ইসরায়েলি বাহিনীকে গঠিত হওয়ার সুযোগ দেয়নি। ভুয়া অভিযানের সঙ্গে প্রকৃত হামলা সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়াও ইরানি হামলার ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। সব মিলিয়ে ইরানের পাল্টা হামলায় অনেকটা দিশেহারা হয়ে উঠে পড়েছে ইসরায়েল। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী জায়নবাদীদের কড়া বার্তা দিলেন সামরিক বিশেষজ্ঞদের ধারণা। এখন তারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। সামরিক বিশ্লেষকরা বলছে ইরানের হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র থার্ড আয়রন ডোম, ডেভিড সেলিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানছে। এবার থেমে থেমে একই সঙ্গে বিভিন্ন ধরনের ও অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। হামলার পরিসীমা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পুরো ইসরায়েল জুড়েই হামলা চালাচ্ছে ইরান। বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত হানছে, ফলে ভীতিকর হয়ে পড়েছে ইসরায়েলের দেশ। ইসরায়েলের সেনাবাহিনী ও এছাড়া ইরানের হাতে লক্ষ্যবস্তুর একটি ডেটা বের করা হয়েছে, যার মাধ্যমে তারা সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে আঘাত হানতে পারছে। ইরান বারবার সতর্ক করে বলছে ইসরায়েলের আর কোনো স্থাপনা নিরাপদ নয়। যদিও এখন পর্যন্ত বেশ কয়েকটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। ফলে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো হামলা হবে বলে মনে করছে সামরিক বিশ্লেষকরা। কার্যকরী প্রমাণিত ফাতাহ ক্ষেপণাস্ত্র শুনে ইরানের নতুন চমক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ। এর গতি শব্দের গতির 5 গুণ, ঘন্টায় প্রায় 10,000 কিলোমিটার বেগে ছুটতে পারে ফাতাহ ক্ষেপণাস্ত্র। ম্যাক 15 বিমানের গতির চাইতে অধিকতর গতি সম্পূর্ণ ফাতাহ ক্ষেপণাস্ত্র।
এর লক্ষ্য একটাই, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুক চিরে ঢুকে পড়া, আর ইরান তা করেছে নিখুঁতভাবে।